সুপ্রিয় দর্শক বন্ধু, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা যে তিন ব্যক্তিকে সাহায্য করা কর্তব্য মনে করেন আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক এই সম্পর্কের আজকের এই ভিডিও। আল্লাহর সাহায্য ছাড়া একজন মুসলমানের কিছু করার নেই, কোনো উপায়ও নেই। মানুষ যতই চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা সাহায্য না করলে কারো পক্ষে কিছু করা সম্ভব নয়। মানুষ চেষ্টা করে বারবার ব্যর্থ হওয়ার অসংখ্য নজির রয়েছে। সফলতার জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর তৌফিক দুটোই সমানভাবে দরকার। পবিত্র কোরআনে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উদ্দেশ্যে চেষ্টা সংগ্রাম করবে তাদের আমি আমার পথ দেখাবো, আর আল্লাহ অবশ্যই সৎকর্মশীল লোকদের সাথে আছেন। সূরা আনকাবুত আয়াত ৬৯। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য একনিষ্ঠভাবে তাদের সর্বোচ্চ পরিশ্রম দেয়, মহান আল্লাহ তাদের অবস্থার ওপর ছেড়ে দেন না, বরং তিনি তাদের সুপথ দেখান এবং তার দিকে যাওয়ার পথ তাদের জন্য খুলে দেন। তারা তার সন্তুষ্টি কিভাবে লাভ করতে পারে তা তিনি প্রতি পদে পদে তাদের জানিয়ে দেন। এই আয়াতের তাফসিরে ফুদাইল ইবনে আদ বলেন, যারা বিদ্যা অর্জনে ব্রতী হয় আমি তাদের জন্য আমল সহজ করে দেই। তাফসিরে বাগভি। যে কোনো কাজের জন্য নিজের চেষ্টা এবং আল্লাহর সাহায্য জরুরি। যারা আল্লাহর সাহায্য পায় তারা সফল। হাদিসে এমন তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদেরকে সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব। এই বিষয়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনজন ব্যক্তি এমন যাদের সাহায্য করা আল্লাহ নিজের কর্তব্য বলে নির্ধারণ করে দিয়েছেন। এক নম্বরে রয়েছে আল্লাহর পথে মুজাহিদ, দুই নম্বর মোকাতাব গোলাম, যে চুক্তির অর্থ পরিশোধের ইচ্ছা করে, এবং তিন নম্বরে রয়েছে বিবাহে আগ্রহী লোক, যে বিয়ের মাধ্যমে পবিত্র জীবনযাপন করতে চায়। সুপ্রিয় দর্শক বন্ধু, এই ছিল এখনকার মতো। নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।